আর এখন তো আরো সুযোগ হয়েছে, নতুন একটা অপশন হয়েছে। আমার তো মাথায় ঢুকছে না, আজ কদিন আমি মাথায় নিতে পারছি যে এর পরে আর কি হবে, অসম্ভব ব্যাপার। এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনেছেন? কেউ নাম শোনেন? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এতে আপনি যা লিখে দেবেন, আপনার হাজারো লেখার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিভাবে হয় আল্লাহ পাক সেই জানে। তবে হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আছে তার ভিতর, এর বাইরে আপনি এখানে লিখে দেন ছোট্ট করে, আচ্ছা আমার নবীর এখন কি শুনতে চান, ছোট করে বলেন, আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনার নবীর কি আপনি শুনতে চান, একটু বলেন। নবী সম্পর্কে কোনটা জানতে চান? হ্যাঁ, বাল্যকালের ঘটনা। ভেরি গুড। হযরত ময়সু হায়াকার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ান ওয়াসাল্লামের বয়াকার লয়জাফলা বাল্যকালের ঘটনা, দন্তন্নয়কার ঘটনা, বিজয়কার দন্তন্য তয়কার বাল্যকালের ঘটনা জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ঘটনা জানতে চাই। দেখেছেন চিটচিট করে লেখা, দেখতে পাচ্ছেন নাকি? লিখে দিচ্ছে না, চিটচিট করে লিখে দেবে। দেখেন লিখেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল ছিল অনেক ঘটনাবহুল এবং শিক্ষণীয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। ছোটবেলায় তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং দয়া প্রদর্শন করতেন। তিনি মক্কার লোকদের মধ্যে আল আমিন ও বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। বলেছি 3 মিনিট আগে, তার নাম আল আমিন। আপনি বলেন যে ছেলেটার হাতে 30,000 টাকার মোবাইল, সেই ছেলেটা যদি মনে করত যে আমি মোবাইল চালিয়ে আমার নবীকে চিনবো, চিনতে পারতো না? চিনতে পারতো, কিন্তু সে হযরত মুহাম্মদকে না চিনে এখন থেকে সৌরির মেয়ে খুঁজে বেড়াচ্ছে ওরির ভেতরে, কোথায় আছে সে শালি, টেনে তার বের করতে হবে। বাপ যে জন্ম দিয়েছে ও চিন্তাটা যে বাপের চিন্তা, এটা ছেলেপিলের মাথায় আছে। এখন ছেলেপিলের মাথায় হনুমান ঢুকে গেছে। ও আমার খুঁজে বের করতে হবে, বাপের চোখ না আমরা টিকিয়ে দেবেন তার ঠিক নেই, আমি খুঁজে বের করলে। মানুষ যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবো জানবো, মোবাইলের মধ্য দিয়ে আরামসে জানা যায়। এতটা বলে দিলেন, বলার পর আমাকে আবার লিখেছে যে হযরত মুহাম্মদের বাল্যকালের আপনি কি আরো ঘটনা জানতে চান? আমি বললাম ইয়েস। দেখেন আরো কি দেয়, দাও হচ্ছে হয়ে গে। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা। হালিমা সাদিয়ার সাথে সময় জন্মের পরপরই তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার ঘরে আসার পর থেকেই তার পরিবার সমৃদ্ধি আসে। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে মোবাইলে জাহান্নামের গান হয়, সেই মোবাইলেও তাহলে জান্নাতের পথ
দুই বুক ছেড়ে কলিজা দেওয়ার ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একদিন শিশু মোহাম্মদ বুক ছেড়ে কলিজার একটি শিশু মোহাম্মদের বুক ছেড়ে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি ধুইয়া আবার যথাস্থানে স্থাপন করা হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। মায়ের সাথে মদিনা বরাবর 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাদা তত্ত্বাবধানে মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মৃত্যুবরণ করেন। এরপর চাচা আবু তালেব তার দায়িত্ব পালন করেন। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণের সময় বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মুহাম্মদকে দেখে তাকে শেষ নবী বলে চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটারে বলুন, খোকা তুই 30,000 টাকা মোবাইল কিনে রেখেছিস? মাতিন তো আজকে অস্কর থেকে ভালোই দেখাচ্ছিল। তা হারামজাদা মোবাইলটায় ফ্রি ফায়ার আর পাবজি না খেলে অন্তত ওইগুলো খেল। খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা মুসলমানিত্বের জীবনের 5 পয়সা মূল্য দিলে না। একবার যদি ভাবতো যে ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, কাবা আমার কিবলা, মুসলমানরা আমার ভাই, একবার যদি মুসলমানের বাচ্চা ভাবতো তাহলে তার হাতে ফ্রি ফায়ার আর পাবজি উঠতো না। কিন্তু ভাববে কি করে? আমাদের বাচ্চাগুলো তো বাচ্চা বয়সে তাদের হাতে তো কোরআন দেয়নি। বলেন দিয়েছিলেন? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়সে বাচ্চাদের হাতে যদি কোরআন দিয়ে দিতেন তাহলে আর যে হাতে কোরআন শোভা পেত সেই হাতে আর পাবজি ধরার জায়গা পেত না। আপনি তো কোরআন দেন, আপনি তো হাদিস তুলে দেন, আপনি তো ইলমে দ্বীনের কিতাব তুলে দেন, হাত দুটো খালি ছিল। ইবলিস শয়তান এসে সেই হাতে ফ্রি ফায়ার তুলে দিয়েছে। এতে শয়তানের কি দোষ? শয়তানের চাইতে বড় শয়তান হলো তো বাপ মা, যে বাপ মা তার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আমি বলছি আজকে গাজালা করছে, যেদিন জাহান্নামের আগুনে জ্বলবেন সেই দিন মাতিনের কথা মনে পড়বে। আজ যদি বাঁচতে চান বাচ্চাগুলোকে কোরআন শিখান, মায়েদেরকে কোরআন শিক্ষা দিন, ছোট ছোট কচি কাচাদের কোরআন শিক্ষা দিন, আর 0 পয়েন্ট থেকেই বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর কথাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। নবীর কথা যদি মাথায় না ঢুকিয়ে দেন তাইলে ইবলিস শয়তান ওরগা মাথায় ফজা ঢুকিয়ে দেবে, গোপাল ভাট ঢুকিয়ে দেবে, উত্তম দাস ঢুকিয়ে দেবে। তখন তো আপনি ক্যাঁকা করলে হবে না, খালি থাকলে মাল ঢুকিয়ে দেবে কেউ না কেউ। আমি এত সময় যা বলেছি কইছে বেশি গেছ তো 3 মিনিট না 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 না। ওরে এখানে বেশি বললেও যে মাল দেবেন, কম বললেও তাই মাল দেবেন। বেশি ভক্তি হবে কেন? তাহলে আমার তো 11টার মতো টাইম। আপনি এবার রেট করছেন, ওভার ডিউটি রেট বেশি। আপনি রেট বলেন সেই রামাজ যদি আল্লাহ এখানে তো আর প্যান্ডেল নাই না বলে দিত প্যান্ডেল উঠবে না ঘোড়া, কিন্তু যাক যাক আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আমার এই চোখ দিয়ে কোরআনের 2টো আয়াত পড়েছি, হাদিসের 3টে উক্তি পড়েছি। এই চোখ দুটো খুলে যদি আপনার কপালে লাগিয়ে দিতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আব্দুল মাতিন কেন এত কোরআন পড়া নিয়ে চাপ সৃষ্টি করে। আমি না অন্যকে বোঝাতে পারছি না কোরআন মুসলমানদের জন্য কতটা জরুরি, প্রিয় রাসূলের আখলাক আদর্শগুলো আমাদের জন্য কতটা জরুরি, নবীর নীতি নৈতিকতাগুলো জানা বোঝা আমাদের কতটা জরুরি। আসলে এইগুলো না আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি সমাজ। আজকে নবী দিবসের একটা সুন্দর মজলিস, এই মহল্লার যে যুবক ছেলেগুলো আছে, এই মহল্লার সেই যুবক ছেলে আমার মনে হয় 100-র ভিতরে 10টা যুবক এখানে নেই, আছে বলে মনে হয়। অল্প বয়সী যুবক আপনারা এসেছেন, আপনার ছেলেটা কেন আসে না বলুন তো? এই সবাই
কেন আপনি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছে? কেন দিনের পথ থেকে আপনার ছেলেরা বিমুখ হয়ে যাচ্ছে? এই ছেলেটার জন্য হাসরের মাঠে কি আপনার জবাব দিতে হবে না? কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। প্রিয় নবী আমার বর্ণনা করে বলেছে, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার বিচার করার সময় বলবেন, ওগো বান্দা, তোমার জীবনে এত অধিক পরিমাণ তুমি গুনাহের কাজ করেছো, এত পরিমাণ তুমি পাপের কাজ করেছো, তোমার মিজানের পাল্লায় দেখা গেল সবের চাইতে গুনার পাপের পরিমাণটা অনেক বেশি। তাই তোমার পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নির্দেশ দিয়ে দিলাম, যা বান্দা চলে যা, আমার আল্লাহ তার অভিশাপে জাহান্নামে চলে যা। তো আল্লাহ তাড়িয়ে দেওয়ার পরে ওই এক পা যাবে, দু পা পিছবে, জাহান্নাম বলে কথা যেতে যাবে না। আল্লাহ একে ছেড়ে দিত, তখন আরেকজনের বিচার করবে, ওর বিচার শেষ, বলে দিলেন জাহান্নামে। আল্লাহ আরেকজনের বিচার করবে, তার বিচার সওয়াবের গুনার পাল্লা ওজন আল্লাহ দেখে বলে দিলেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাও। তো বান্দা একটু ঘুরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিচ্ছেন কেন? আমার কোন কাজ, কিসের কারণে আল্লাহ আমারে জান্নাত দিচ্ছেন? আমার একটু জানলি, আমি একটু জানতে পারলে আমি একটু খুব খুশি হই। আল্লাহ এই জান্নাত পাওয়ার পিছনে কারণ কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ওগো বান্দা, তুমি শোনো, দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি রোজা রেখেছিলে, সত্য কথা তুমি বলতে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছিলে। ওগো বান্দা, তোমার এই ধরনের আরো অনেক ভালো কাজ থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দা সেই সময় বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, কোরআন শেখার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, নামাজ পড়ার জন্য যদি জান্নাতে যেতে হয়, মদ পান না করার কারণে, রোজা রাখার কারণে যদি জান্নাতে যেতে হয়, বিড়ি গাঁজা পান না করার কারণে যদি আমার জান্নাতে যেতে হয়, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তাহলে আপনার কাছে দাবি যে মা আমায় কোরআন পড়াবার জন্য প্রতিদিন ওযু করিয়ে বুকে কোরআন ধরিয়ে বক্তব্যে পাঠাতেন। আমি কোরআন পড়ার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, যে মা প্রতিদিন আমায় কোরআন পড়ার জন্য যত্ন নিতেন, আমার ওই মাকে আমার সঙ্গে জান্নাতে পাঠাতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দুনিয়াতে কোরআন শিখেছিলাম, পড়েছিলাম, তাই জন্য যদি আমার ভাগ্যে জান্নাত হয়, তাহলে আমার মাকেও আমার সঙ্গে দিতে হবে। আমার মা প্রতিদিন আমার হাত পা ধুয়ে উজু করিয়ে আমার বুকে কোরআন ধরিয়ে দিতেন, তাই আমি কোরআন শিখেছি। রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দাকে বলবেন, যাও তোমার মাকে খুঁজে বার করো। বান্দা আবার ঘুরে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, আমার রোজা রাখার কারণে যদি আমার জান্নাতি হতে হয়, তাহলে আমার বাবা আমায় লোভ দেখিয়েছিলেন, আগামী কাল যদি তুমি রোজা করতে পারো, এই দামি খাবার দিয়ে তোমার ইফতার করাবো। আমার সুন্দর ইফতারের লোভ দেখিয়ে 6 বছর 8 বছর বয়সে যেদিন আমার উপরে রোজা ফরজ হয় নাই, ওই দিন থেকে আমার বাবা আমায় রোজা রাখার প্রবণতা তৈরি হয়েছিল। আমি একদিনের জন্য মিথ্যা বলেছিলাম, আমার বাপ আমায় আমাকে চড় মেরে শাসন করেছিলেন। আমি একদিনের জন্য অন্যের খাওয়া পিড়ি একবার ঠোঁটে দিয়েছিলাম, আমার বাবা আমায় শুনে প্রচন্ড মারপিট করেছিলেন। মদ গাঁজা জুয়া বিড়ি পান না করার কারণে যদি আমার জান্নাত হয়, রোজা রাখার জন্য যদি আমার জান্নাত হয়, ও আল্লাহ তাআলা বলছি, আমার রোজার পিছনে আমার যে বাবার অবদান রয়েছে, আমার মাতাল তৈরি হওয়ার পিছনে যে বাবা আমায় শাসন করেছিলেন বলে আমি ভালো হয়েছিলাম, মিথ্যা বলার কারণে যে বাপ আমায় মারপিট করেছিলেন, ওই বাপকে আমার সঙ্গে আজকে দিতে হবে। কারণ বাপ যদি আমায় শাসন না করতেন, আমি আজ ওই বাবার সন্তান জান্নাত পেতাম না। আল্লাহ আমার বাপকেও আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ বলেন, যা খুঁজে বার কর।
আল্লাহ পাকের রোজাদার বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়া বান্দা, মদ না খাওয়া বান্দা, সত্য কথা বলা বান্দা, মিথ্যা না বলা বান্দা, জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষের ভিড়ের মাঝখানে চিৎকার করে নিজের বাপ এবং মায়ের নাম ধরে ডাক দিতে থাকবেন। অনেক সময় চিৎকার করে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে একটা টাইমে তার বাপকে পেয়ে যাবে, একটা টাইমে তার মাকে পেয়ে যাবে। ওই বান্দা বাবা ডানার, ওই বান্দা ডান দিকে মাকে নেবেন, বাম দিকে তার বাবাকে নেবেন। বাবার মায়ের কাঁধের উপরে দুটো হাত দিয়ে আল্লাহর সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কলিজার 32টি নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, আমার জন্ম দুঃখিনী এই মা, তিনি আমায় কোরআন পড়তে পাঠাতেন, তাই তো আমি কোরআন শিখেছিলাম। প্রতিদিন ভোরবেলা আমায় ঘুম থেকে ডেকে তুলে শীতকালে গরম পানি দিয়ে ওযু করাতেন, তাই তো আমি নামাজি হয়েছিলাম। বিড়ি খাওয়ার কারণে বাবা মায়ের শাসন করেছিল, তাই আমি মাতাল হইনি, আমি মদ পান করিনি, রোজা রেখেছিলাম। আমার বাবা আমার ভালো দামি ইফতারের লোভ দেখিয়েছিলেন, বাপের ইফতার খাওয়ার লোভে আমি রোজাদার হয়েছিলাম। মায়ের নামাজের তালিম, বাবার মদ, বাবার শাসনের ব্যবস্থা, মায়ের কোরআন শিখবার তালিম, এই দুইজন মানুষের কারণে যখন আমি আজ জান্নাতের সুযোগ পেয়েছি, আল্লাহ আমি তত সময় জান্নাতে যাব না যত সময় আমার বাপ আর মাকে আমার সঙ্গে তোমার জান্নাতের হুকুম দেওয়া না হবে। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পিতামাতার প্রতি সন্তানের এই দরদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন ওর বিচারের আগে যে বিচার করে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন, সে কিন্তু এই বিচারটা সব দেখেছে। ও তো জাহান্নামে এখনো যায়নি, এই বিচার সব দেখেছে। ওরে যেই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, এ তখন ঘুরে দাঁড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সম্পর্কে আপনি ন্যায় বিচার করলেন না, আপনি আমার উপরে অবিচার করছেন। আল্লাহ বললেন, কেন রে, কি অবিচার করেছি তোর উপরে আমি? বলল, ও জান্নাতে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আর ওর বাপ মা ওকে নামাজ শিখিয়েছিল, কোরআন শিখিয়েছিল, তো যে কারণে জান্নাতে যাচ্ছে সেই কাজের পিছনে বাপ মার অবদান থাকার কারণে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাতে যায়, তাহলে আমার বাপ মা আমাকে নামাজ শেখায়নি, মদ খাওয়ার জন্য কোনোদিন মারিনি, রোজাও শেখায়নি, তাহলে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাত পায়, তাহলে আমার বাপ মা কেন আমার সঙ্গে জাহান্নাম পাবে না? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আল্লাহ ওর জন্য আপনি যে বিচারটা করলেন, ওই হিসাবে আমার উপরে আপনি জুলুম করলেন। আমি কেন একা যাব? আমার সঙ্গে আমার বাপ মা কেন যাবে না জাহান্নামে? আল্লাহ বললেন, যা খুঁজে বের কর। ময়দানে মাশারের কঠিন পরিস্থিতির মাঝখানে ওই লোকটা খুঁজে খুঁজে ওর বাপ আর মাকে টেনে বার করবে, প্রচন্ড গালিগালাজ করতে থাকবে, বেঈমান বিশ্বাসঘাতকতার কথা বলতে থাকবে। বাবার মা মায়ের মাথা চুল ধরে, এক হাতে মায়ের মাথা চুল আর এক হাতে বাবার একটা ঠ্যাং ধরে হিংস্র পশুর মতো করে হিড়িং করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে দাঁড় করিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যে মায়ের পেটের 32 নারী ছেড়ে দুনিয়ার জন্য আমি জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, এই মা যদি আমাকে, এই মা যদি আমার হাতে কোরআন তুলে দিতেন, এই মা যদি আমাকে ওযু করিয়ে আমাদের পাটিতে দাঁড় করাতেন, তাহলে আমি একদিন নামাজি হয়ে যেতাম। এই বাবা যদি আমায় জুতো মেরে শাসন করতেন, আমিও মাতাল তৈরি হতাম না। বাপ আমায় শাসন করিনি, মা আমাকে নামাজ আর কোরআন শেখায়নি, এরা দুইজন যদি আমার শাসন আর সোয়াগ করতেন, আমিও জান্নাতের হকদার হয়ে যেতাম। এদের শাসন না পাওয়ার কারণে, এদের দেওয়া শিক্ষা না পাওয়ার কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমি কেন একা জাহান্নামে চলে যাব? আমি জাহান্নামে যাব, তবে আমার এই বেঈমান বিশ্বাসঘাতক বাপ আর মা দুটোকেও আমার সঙ্গে জাহান্নামে পাঠাতে হবে। আমারে যদি আমি আব্দুল মাতিন শামসুর রহমানের ছেলে বলছি, আমারে যদি হনুমান বাঁদর ছাগল মনে না হয়, যে মাতিন একটা হনুমান, ওই না তো
ওটা কি খেয়েছেন? কই না তো, তো মানুষ। ও একটা কি বাঁদরটা তো, তাও তো না মানুষ। আমার যদি মানুষ বলে মনে হয় তাহলে এখান থেকে বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে ভাববেন আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে। কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাড়িতে যে বালিশে মাথা দিয়ে ভাবুন যে আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে কোথায় নিয়ে যাবে। যদি আপনার বিবেক সাক্ষী দিয়ে বলে যে না, আমার ছেলে মেয়ে যা তৈরি করেছি ইনশাআল্লাহ ওরা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আপনি সার্থক পিতা, আপনি সফল মা। ওই জায়গাটা ধরে থাকুন যেন কখনো ক্ষতি না হয়। কোন সাইক্লোন, কোন ভূমিকম্পে যেন ওই পবিত্র জায়গাটা নষ্ট করে না দেয়। আর যদি আপনার বিবেক বলে মেয়েটা সে তো দিন রাত ফজানে পড়ে রয়েছে মোবাইলে, ছেলেটা সেও তো মসজিদে নামাজ পড়তেও যায় না, সে তো দিন রাত ওই ফ্রি ফায়ার আর পাবজি পড়ে রয়েছে, এরা কি আমার জান্নাতে নিয়ে যাবে? ভাব তো ভালো না, মনে হচ্ছে এরাই আমার জান্নাত মিটে নিয়ে যাবে। তাহলে হয় তাদেরকে নতুন করে শিক্ষার আলোয় আনুন, না হলে হয় তাদের ব্যালক করে দিন, না হলে আপনি নিজে ব্যালক হয়ে বাকি জীবনটা মসজিদের বারান্দায় শিখে নামাজ কালাম পড়ে কবরে যান। তাহলে কবরে যে খবর আছে। আমার আর কিছু বলার নেই। কৈফিয়ত কিন্তু পৃথিবীর কেউ নিচ্ছে না, তার মানে এই নয় যে কৈফিয়ত কেউ নেবে না। একদিন কিন্তু কৈফিয়ত দেওয়াই লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। রাজা, মহারাজা, চোর, ডাকাত, গুন্ডা, আসামি, বাহাদুরি, আলেম, হাফেজ, কারি, মাওলানা, পীর, সুফি, দরবেশ, যেই হোক না কেন আল্লাহর সেই দরবারে জবাব কিন্তু সবাইকে দেওয়া লাগবে। তাই দিনের শেষে বালিশে মাথা দিয়ে নিজের আত্মসমালোচনা হোক যে আমার উপায়টা কি হবে, আমার অবস্থাটা কি হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও তাহলে অনেকটা দিন ও বিরাট বড়, তুমি জানো না? আরে ও তো অনেক দিন চাষ করতে। এই কোচি আব্দুল আজিজ কয়, ও বিরাট বড়, দু আসবে না। আব্দুল আজিজ, ওই তো যাও না। তো আমি এত সময় ধরে আমি শত্রুতা করিনি, বিশ্বাস করুন। আপনাদের কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। যত মুখ দেখতে পাচ্ছি কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। এই গ্রামে একদিন একটা পুকুরি মাছ ধরতে গিয়ে নপাড়া নারায়ণপুর বোধহয় ওই মাঠের দিকে পুকুরি মাছ ধরতে গিয়ে পা মুচকে গেছিল, সে আবার ৩-৪ মাস ভুগেছে। তার জন্য আমার কোনো রাগ নেই, ও তো যেখানে সেখানে হতেই পারে। এতটা কথা বলছি, আপনারা যে আমার ভালোবাসেন, আমাদের যে মহব্বত করেন, আর বিনিময়ে যদি আপনারা সততা, নিষ্ঠা আর আদর্শের জায়গায় দুটো কথা বলেও যদি একটু ঠিক রাখা যায়, এটা আমার একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওনা। উঠতি প্রজন্ম, নওজওয়ান, যুবক ছেলেদের কাছে আমার খুব বিনয়ের সঙ্গে দাবি, কোচি মোবাইলটা নিয়ে জীবন বরবাদ করে দিও না। তোমার জীবনটা অনেক দামি জীবন, অনেক মূল্যবান জীবন। এখন তো 18-20 বছর বয়স, আল্লাহ বাঁচালে এখনো তো 50-60 বছর এই পৃথিবীতে বাঁচতে হবে। তো দুনিয়াটাকে বোঝবার চেষ্টা করো, নিজের জীবনটাকে মূল্য দেওয়ার চেষ্টা করো। কেন পৃথিবীতে জন্ম নিয়েছি, কে আমাকে পাঠিয়েছেন, পরবর্তী কোথায় আমাদের ঠিকানা আছে, সেই কবরে কিভাবে কাটবে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কি দুনিয়াতে রেখে যাব, এখানে আমার হক আর দায়িত্ব কি আছে, এগুলো নিয়ে আমাদের নিজেরা নিজের একটু ভাবতে হবে। একটু ভাবুন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াতাবিরু ফাতাবিরু ইয়া উলিল আলবাব যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ধরনের কথা আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা বুঝদার হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা গবেষক হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা ভাবনা চিন্তা করে বোঝবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সুমতি দিক, ইসলামকে আল্লাহ আরো বোঝার তৌফিক দিন।